বন্যার কারণে আমাদের আসতে স্কুলে যাইতে অনেক সমস্যা হচ্ছে। আসার সময় প্যান ভিজে যাচ্ছে অনেক। আমরা ভালোভাবে পড়াশোনা করতে চাই, কিন্তু আমাদের যেতে অনেক কষ্ট হয়। করতে পারিনি, রান্না করতে পারিনি। জি, কথা বুঝছে, আমাদের সমস্যা এটি বড় সমস্যা। আর এই আস্থার সমস্যা করি, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। জমিতে চাষাবাদের জন্য সমস্যা হচ্ছে, আমরা এই যে চাষ করতে পারতেছি না পানির কারণে। কত কিছু করে গেল, এই রাস্তাঘাটের জন্য বান্ধব না কিছু। বন্যা হলে আসলে পানিটা একসময় মানুষের জন্য আশীর্বাদ, কিন্তু অতিরিক্ত পানি মানুষের জন্য সর্বনাশ। আসলে আমাদের তিস্তাপাড়ের মানুষের এই যে আমাদের ঘর বাড়ি আবাদ সাবাদ করে থাকি, খুব মানে অনিরাপত্তা ফিল করি, কখন যে কি হয়ে যায়। অনেক সময় রাতের মধ্যে ঘর ভাসি যায়, ফসল ভাসি যায়। আমাদের সরকারের কাছে এটাই দাবি যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা করতে চাইছিল। এই মহাপরিকল্পনা হলে এই তিস্তাপাড়ের যে বন্যার যে কবলিত মানুষগুলা, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই যে আবাস সাবাদ যে হয়, সেই আবাস সাবাদগুলো তারা করতে পাবে এবং তারা একটা নিরাপদ আশ্রয় কেন্দ্র পাবে।